কি হয়েছে তোমাকে? এতবার কল দিচ্ছি, তুমি ফোন দাও না কিসের জন্য? তোমার ফোন কই থাকে? তো বাইরেই আসছি। বিয়ের কয়দিন বাকি, আর মতো হাব ভাব আমার ভাল লাগতেছে না। তুমি কি পালাবা নাকি? সমস্যা আছে, কি হয়েছে? কি সমস্যা? এক্সপ্লেইন করতে পারতেছি না। কাছের মানুষ ছোট হয়ে যাবে, যেটা আমি চাই না। কি হয়েছে বলো তো, খুলে বলো। সবকিছু খুলে বলা যায়? আমাকে বলা যায়, বলো না কি হয়েছে। আমি কিছু করতে পারি? আরে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এটা জানো না? জানি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এটাও তো জানো। বছর সময় আমাকে দিও প্লিজ, বিয়েটা 1 বছর পরে করি। মানে কি কি বলতেছো তুমি? পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে তোমার? শোনো না, এবার তোমার ছুটি কম, তুমি জান 1 বছর পরে আমার 6 মাসের ছুটি দেবে। বিয়ের পরে যদি 6টা মাস একটা থাকতে না পারি, আমি তো থাকতে পারবো না গিয়ে। তাহলে বিয়েটা করেই বিয়ের রাতেই তুমি দরকার হলে চলে যাও। 1 বছর না, তুমি আরো 4 বছর থাইকা তারপর তুমি আইসো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি বিয়ে কইরা তারপর যাবা। আচ্ছা হইছে, শোনো তারিন, কিছুই বুঝতেছি না মামা, কিছু মাথার উপর দিয়ে যাইতেছে। প্রবাসীর এই ভুলটা কেন করিস? নিজের ভবিষ্যৎ বলে একটা কথা আছে না ভাই? না, একজন প্রবাসীর কাছে ভবিষ্যৎ মানে তার পরিবার। স্বপ্ন, দুঃখ, হাসি, কান্না সবকিছুই পরিবারে কি যাই। আচ্ছা তুই কি শুরু করছিস? কথা সুমন, কি শুরু করছিস তুই? কিসের হিসাব চাস তুই? এখন হিসাব চাস? এখন তুই যে টাকা পাঠাইছস বিদেশ থেকে, সেই টাকার হিসাব তোর আমরা দিই নাই? কোন আমি কোথা থেকে জমি কিনলাম, বাবলু কোথা থেকে জমি কিনলো, সেই হিসাব চাস তুই? শোন, একটা কথা মনে রাখবি, আমি কিন্তু তোর বড় ভাই, এটা কিন্তু ভুলিস না। বাবা মারা যাওয়ার পর থেকে তুমি মনেই করিনি তুমি আমার বড় ভাই। আমি তো তোমার বাপের মতো দেখতাম। বাপের কাছে সব হিসাব চায় ভাইয়া। সুমন চুপ থাক। তো বছর ছিলাম না, কথা বলবি, কষ্টের কথা বলতে পারবো না মা। কত কষ্টের কথা বলতে হবে তোর? কোন কোন কষ্টের কথা তোর বলতে হবে তুই একটু বল আমাদের। এখন আমি কিভাবে জমি কিনলাম, বাবলু কিভাবে জমি কিনলো, এইটাও তোর কষ্ট, এই হিসাবে তোর দেওয়া লাগবে। এরপরে কি করবি? এরপরে আমার ছেলের জন্য কি কিনে দিলাম, আমার বউয়ের জন্য কি কিনে দিলাম, সেইগুলো তোর হিসাব দেওয়া লাগবে। সেইগুলো তোর কষ্ট না? এত কষ্ট কেন তোর? এটা তোমার দোকান না ভাইয়া, এটা আমার পরিবার। একবার তো জানাইতে পারতাম, আমি খুশি হইতাম, আমিও কিছু টাকা দিতাম। জানাইলে আমি তো নিজের বুঝে দিতে পারতাম। আমার 2 ভাই জমি কিনছে। জানাও নাই কেন? জানাইতে পারতা, এইটাই তোমার অপরাধ। ভাবি, বাইরে কথা বলছি। এটা তুমি কি বলছো বল? এটা তোমার ভাই কিন্তু আমার স্বামী। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই নিয়ে না কথা বললাম, কিন্তু আমার ভাই যে তুমি বারবার বারবার ছোট বানাইতেছো, এটা তো আমি শুনতে পারবো না। এতগুলো ঈদ গেছে, আমার একটা শাড়ি কিনে দিচ্ছে তোমার ভাই, আমার যে বাতিজা জামা কিনে দিচ্ছে কোনো সময়, চকলেট কিনে দেয়। যার 1 শতক জমি নাই, তুই মাসে তোর স্যালারির টাকা কই যায়? তোর স্যালারির টাকা দিয়ে কার সংসার চলে? কিভাবে চলে তোর শ্বশুর? ভাই এটা আপনি কি কইলেন? তুমি শুনছো ভাইয়া কি কইলো? আমার বাবা কি ফকির? আমি কি ফকিরের মেয়ে? আমি আর এই বাড়িতে 1 মুহূর্ত থাকবো না। এখন আমাকে আমার বাসায় দিয়ে আসো। কি বললাম আমরা? তুই কিছু বলতেছ না কোনো? আমাকে ভাইয়াকে বারবার বলে যাচ্ছে ভাই, আবার তারা সবকিছু শিখাই দিছে কিনা? আমি শিখাই দিচ্ছি, সব আমি শিখাই দিচ্ছি। আমার বুকের বাঁ পাশে আঘাত লাগলে ডান পাশেও ব্যথা করে। আর বড় ভাইয়ের কাছে জবাব চাস? কে দিছে তোর এই অধিকার? কে দিছে তোর অধিকার? আসলে আমার কোনো অধিকার নাই মা, আমার আবার কিসের অধিকার? দেশ থেকে গাদার মতো খাটি মা, 5 বছরে যা কামাইছি সব পাঠাইছি, 18 ঘন্টা করে কাজ করি। যতবার জিগাইতা কি খাইছি, কইতাম গরুর মাংস, উটের মাংস, মুরগির মাংস। কিসের গরু, কিসের উট মা? কোনো মতে ডিম বাজি করে ভাত খাইতাম, একদিন আগের বাসি খাবার খাইতাম। ভালো মতো জামা কাপড় কবে কিনছে তো ভুলে গেছি মা। বাইরে 1 টাকা খরচ করতে পারতাম না। 1 টাকা খরচ করতে গেলেই মনে হইতো আমার মা কেমন আছে, আমার পরিবারটা কেমন আছে। বিদেশে যারা থাকে মা, 1 টাকা খরচ করতে ভয় পায়। প্রত্যেক টাকা খরচ করতে গেলেই পরিবারের চেহারা ভাইসে ওঠে মা। বারবার মনে হয়তো একটু দেশে যাই না, একটু মার ধরে থাকি না, একটু বন্ধু লাগে, একটু নামাজটা পড়ি। জ্বরে মরতাম, শরীর ব্যথায় মরতাম মা। 7 জনের মাঝখানে একটা রুমে ঘুমাইতাম মা। আসলেই তো আমার অধিকার নাই। আমার টাকার হিসাব আমি যাবো কেন? আমি তো প্রবাসী, টাকার মেশিন। শরীর খারাপ থাকতো, মন খারাপ থাকতো, দেশে আইতে যেতাম, বাড়ির কাজ ধরুন আইস না, বাবলুর টাকা লাগবে আইস না, মার অপারেশন লাগবে আইস না, ব্যবসার টাকা লাগবে আইস না। কত 5 বছর 1 টাকা 2 টাকা না, মাত্র 40 টাকা বাড়াইতে আমি 40 লক্ষ টাকা। ওই 40 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা না, আমার ঘর, আমার মা, আমার ভবিষ্যৎ মা। ভাই তার ভবিষ্যৎ চিন্তা করছে, আমার ভবিষ্যৎ চিন্তা করছে, আমার ভবিষ্যৎ মা।